ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য ফের নির্মাণ করা হচ্ছে পুড়ে যাওয়া দুটি মোটিভ। ককশিট আর শলা দিয়ে ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি এবং শান্তির পায়রা মেরামত করতে কাজ করে যাচ্ছেন চারুকলা অনুষদের শিল্পীরা। দ্রুত সময়ের মধ্যে মোটিভ নির্মাণের চেষ্টা করছে শিল্পীরা। এদিকে রমনার বটমূলে বৈশাখে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজ আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসবে র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বর্ষবরণের প্রস্তুতি জানাতে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, পুড়ে যাওয়া দুটি মোটিভ নির্মাণের কাজ কতটুকু হয়েছে এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আসলে সকাল থেকে সেই কাজ শুরু হয়েছে। যে আপনি জানেন যে গতকালকে দুর্বৃত্তদের আগুনে কিন্তু দুটো মোটিভ পুড়ে যায়। সবচেয়ে যে আকর্ষণীয় যে মোটিভটি সেটা হচ্ছে ফেসিবাদের যে আকৃতি তৈরি করা হয়েছিল এবং শেষের শান্তির পায়রা, এই দুটি জিনিস কিন্তু পুড়ে যায়। সেক্ষেত্রে আজকে আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি যে শান্তির যে পায়রাটি অর্থাৎ আংশিক পুড়ে যাওয়ার কারণে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা সহজ হচ্ছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আসলে ওটি অনেকটাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অর্থাৎ যে অংশগুলো পুড়ে গিয়েছিল সেগুলো বিভিন্ন আবারও সেই কাঠের এবং বাঁশের যে আকৃতি দিয়ে তৈরি করা হচ্ছে এবং সেখানে পেপার দিয়ে এবং রং করা হবে। সেই সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে যে আসলে ফেসিবাদের যে মুখাকৃতি যেটি পুড়ে গিয়েছিল সেটি আমরা দেখতে পেয়েছি যে এখানে শুধুমাত্র শলা দিয়ে এবং যে তৈরি করার যে বিষয়টি সেটি এখনো কাজ চলছে। অর্থাৎ আমরা সকাল থেকে তেমন একটা ওটা কাজ করতে দেখিনি, কিন্তু গতকাল রাতে একটা স্ট্রাকচার অর্থাৎ আকৃতি তৈরি করেছে সেটি আমরা এখন দেখতে পাচ্ছি যে শলার কাঠের আকৃতির উপর দিয়ে শলা দিয়ে এটি তৈরি করা হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি যে এটির উপরে কিন্তু রং তুলি দিয়ে সেই ফেসিস্টের যে আকৃতি সেটি কিন্তু ফুটিয়ে তোলা হবে। এবং এখানকার যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা অক্লান্ত পরিশ্রম করছেন অর্থাৎ পূর্ণ রূপ আনার জন্য। অর্থাৎ গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেখান থেকে সিদ্ধান্ত আস্তে আস্তে একটু দেরি হয়েছে, রাত্রেবেলা সিদ্ধান্ত হয়েছে সেই ফেসিবাদের মুখাকৃতিটি তারা আবার অঙ্কন করছেন। এবং আমরা যতটুকু জানি এখানে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্রুত শেষ করার জন্য কাজ করছেন এখানকার যে যারা শ্রমিক আছেন তারা কাজ করছেন। এবং সেই সাথে এখানে দায়িত্বরত বিশ্ববিদ্যালয়ে যারা এখানে দায়িত্বরত আছেন কর্তৃপক্ষ, তারা বলছেন যে আসলে খুব অল্প সময় পেলেও তারা বাকি যে কাজগুলো সেটা শেষ করতে পারবে এবং শেষ করার মধ্যে কালকে একটি জাঁকজমকপূর্ণভাবেই সেই বর্ণাঢ্য আনন্দের কিন্তু তারা শেষ করতে পারবে, এমনটা আমাদেরকে আশাবাদ জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে আসলে নিরাপত্তার যে বিষয়টি সেটি হচ্ছে কালকের যে ঘটনাটি ঘটার পর থেকে নিরাপত্তার চাদরে একেবারে ঢেকে রয়েছে। আমরা এখানে দেখেছি প্রশাসনের অনেক উপস্থিতি দেখছি এবং পুলিশ হতে শুরু করে বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে চতুর্দিক থেকে নিরাপত্তার যে বেষ্টনী তৈরি করা সেটি করেছেন এবং সেই সাথে আগামীকালকেও এই নিরাপত্তা বেষ্টনী থাকবে বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম চারুকলা অনুষদের বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে। আমরা এবার চলে যাব রমনা বটমূলে বৈশাখ বরণের প্রস্তুতির সর্বশেষ জানতে। সেখানে আছেন সহকর্মী দীপন দেওয়ান। দীপন, আমাদের জানাবেন যে রমনার বটমূলের প্রস্তুতি শেষ হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের ব্যবস্থা নিয়েছে সেখানে। রাত পোহালেই নববর্ষ বরণের যেই মূল মাহেন্দ্রক্ষণ সেটি চলে আসবে সবার সামনে। আয়োজন যেটি রয়েছে সেটি এক ধরনের প্রস্তুতি সব মিলিয়ে শেষ হয়েছে। আমার পেছনে যদি একটু খেয়াল করেন দেখবেন যে এখানে ছায়ানটের কর্মীরা তারা মঞ্চকে প্রস্তুত করছেন, বাদ্যযন্ত্র যা আছে সেগুলো এখানে এনে প্রস্তুত করবেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে তারা মহড়া করবেন এবং এই মহড়ার মধ্য দিয়ে কালকে তাদের যেই প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করবেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও এখানে বেশ ব্যাপক, কারণ কালকে ভোরের দিকে
চারুকলায় যেই অগ্নিসংযোগের ঘটনা হয়েছে ফ্যাসিস্টের মুখাবয়বে, সেটির কারণেই এই বটমূলকে কেন্দ্র করে এমনিতেই তো নিরাপত্তার একটা ভালো বলয় থাকে, কিন্তু সেই বিষয়টিকে কেন্দ্র করে এবার এখানেও নিরাপত্তার বিষয়টিকে বেশ ভালোভাবে জোর দেওয়া হয়েছে। এখানে কিছুক্ষণের মধ্যেই র্যাবের মহাপরিচালক আসবেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসবেন, তারা নিরাপত্তা বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ করে তারা গণমাধ্যমকেও আসলে বলবেন যে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে নিয়েছেন। আমরা এখানে যেটুকু দেখেছি এখন পর্যন্ত তারা তাদের যে ডগ স্কোয়াড রয়েছে সেটি দিয়ে তারা এই রমনা বটমূলের বিভিন্ন জায়গায় সুইপিং করেছেন, যেটি তল্লাশি বলা হয়। এছাড়া তারা কোনো জায়গায় কোনো বোমা পুঁতে রাখা হয়েছে না বা অন্য কোনো কিছু আগ্নেয়াস্ত্র বা কোনো কিছু রাখা হয়েছে কিনা সেগুলো ডিটেক্টর দিয়ে তারা অনুসন্ধান চালিয়েছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত নিরাপত্তার জায়গা থেকে কোনো প্রশ্ন নেই। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।